আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী দর্শক, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শুরু করছি শব্দে শব্দে অর্থ বুঝে নামাজ পড়া শিখুন ধারাবাহিক ক্লাসের আজ 14তম ক্লাস। আজকের ক্লাসের মাধ্যমে আমরা রুকুর উপকারিতা, রুকু তাসবিহ, রুকু থেকে ওঠার সময় যে দোয়াটি আমরা পড়ে থাকি, যে তাসবিহটি পড়ে থাকি, এবং রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পরে যেই দোয়াটা আমরা পড়ে থাকি তার প্রতিটি শব্দের অর্থ আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। রুকুর উপকারিতা কি? রুকু আমরা কেন করব? এর ফায়দা কি? এ সম্পর্কে আমরা অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রুকু হচ্ছে গুনাহ মাফের একটি মাধ্যম। যখন আমরা নামাজের দাঁড়াই তখন মূলত আল্লাহর সাথে এক গভীর প্রেমে নিমগ্ন হই। তাকবীরে তাহরিমার সময় যখন আমরা হাত উপরে তুলি তখন আমরা যেন আমাদের সারা জীবনের যত গুনাহ, যত অপরাধ আর অন্যায় আছে সেগুলোকে একটা অদৃশ্য গুনাহের পুতলা বানিয়ে নিজের মাথায় তুলে নিই। আমরা আল্লাহর সামনে নিজেকে অপরাধী স্বীকার করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আমরা সূরা কিরাত পড়ি তখন চলে আল্লাহর সাথে আমাদের জীবনের সব চাওয়া পাওয়া আর দাবি দেওয়ার কথোপকথন। আল্লাহর সাথে আমাদের দাবি দেওয়া নিয়ে, আমাদের চাওয়া পাওয়া নিয়ে কথা হয়ে থাকে। মনে মনে আমরা বলি, হে আল্লাহ, দুনিয়াতে কত শক্তিশালী মানুষ দেখলাম, কত সম্পদশালী আর কত ক্ষমতাধর মানুষ দেখলাম, কিন্তু তোমার মতো কাউকে পেলাম না যে আমার এই পাহাড় সমান পাপের বোঝা নামিয়ে দিতে পারে। তাই আজ আমি তোমার দুয়ারে ভিখারি হয়ে দাঁড়িয়ে আছি। এরপরে আসে সেই মাহেন্দ্রক্ষণ রুকু। দুনিয়াতে আমরা যখন মাথায় কোনো ভারী বোঝা নিয়ে হাটে যাই, বাজারে যাই, রাস্তাঘাটে হাঁটাহাঁটি করি, তখন সেই বোঝাটা মাথা থেকে নামাতে হলে আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে নিচু হতে হয়। আমরা যখন নিচু হই বা মাথা নিচু করি তখন আমাদের মাথার সেই বোঝা আর মাথায় থাকতে পারে না, তা মাটিতে পড়ে যায়। ঠিক তেমনি আমরা যখন রুকুতে গিয়ে মাথা নত করি তখন আমাদের মাথার সেই গুনাহের পোটলা বা পাপের বোঝা আর আমাদের উপর থাকে না। আল্লাহর মহত্বের সামনে যখন আমরা পিঠ সোজা করে মাথা নিচু করি তখন কুদরতিভাবে আমাদের সেই সমস্ত গুনাহ নিচে ধরে পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তার গুনাহগুলো তার মাথায় রাখা হয়, তার কাঁধে রাখা হয়, আর যখনই সে রুকু বা সিজদায় যায় তখনই সেই গুনাহগুলো টুপ টুপ করে ঝরে পড়তে থাকে। তাই রুকু কেবল একটি শারীরিক অঙ্গভঙ্গি নয়, বরং এটি হলো মুক্তি লাভের এক পরম মুহূর্ত। রুকু মানে হলো নিজের অহংকার, নিজের অহমিকা, নিজের আত্মগম্ভীর্যকে বিসর্জন দিয়ে আল্লাহর রহমতের চাদরে নিজেকে ঢেকে নেওয়া। যখন আমরা বলি সুবহানা রব্বিয়াল আযীম তখন আমরা মূলত এই সাক্ষ্য দেই যে, হে আল্লাহ, আমি তো গুনাহের ভারে নুয়ে পড়েছিলাম, তুমিই সেই মহান সত্তা যিনি আজ আমাকে পবিত্র করে দিলে। সম্মানিত দর্শক, উপসংহারে আমরা বলতে পারি, যখন আমরা রুকু দিই তখন আমাদের আর কোনো গুনাহ থাকে না। তাহলে চলুন এবার আমরা প্রতিটি শব্দের অর্থ জানার চেষ্টা করি। রুকুর তাসবিহ। সুবহানা তিনি পবিত্র, রব্বি প্রতিপালক, ইয়া মানে আমার, সুবহানা রব্বিয়া আমার প্রতিপালক তিনি পবিত্র, আযীম মহান বা বিশাল। আজিম শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করা হয়েছে। আলিফ লাম মূলত দুটি কারণে যুক্ত করা হয়। একটি হচ্ছে ওই শব্দটিকে নির্দিষ্ট করে দেওয়া, আর দ্বিতীয় কারণ হচ্ছে ওই শব্দের অর্থ বলতে যা কিছু বোঝায় তা ওই আলিফ লামের মধ্যে থাকবে। ফলে অর্থ পেলাম সুবহানা রব্বিয়াল আযীম আমার মহান প্রতিপালক
মহাপবিত্র। রুকু থেকে ওঠার সময় ইমামের দোয়া। সামিয়া তিনি শুনেছিল শব্দটি পাস্ট টেন্স, যাকে বাংলায় বলা হয় অতীতকাল। আল্লাহু মানে আল্লাহ, লি মানে যে, মান মানে ব্যক্তি, লিমান যে ব্যক্তি, হামিদা সে প্রশংসা করেছিল। এই শব্দটাও পাস্ট টেন্স, যাকে আরবিতে বলা হয় ফেলে মাদি, বাংলায় বলা হয় অতীতকাল। হু মানে তার, তাহলে অর্থ দাঁড়ালো সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ সেই ব্যক্তির কথাগুলো শুনছেন যে তার প্রশংসা করেছে। রুকু থেকে ওঠার সময় মুক্তাদিদের দোয়া, অনেকেই ভিন্ন দোয়াও পড়ে থাকেন। রব্বা হে প্রতিপালক, না মানে আমাদের, রব্বা না হে আমাদের প্রতিপালক, লা মানে জন্য, কা মানে আপনার বা তোমার, হামদ শব্দটির অর্থ হচ্ছে প্রশংসা। শব্দটির শুরুতে আলিফ লাম থাকার কারণে এই শব্দের অর্থ বলতে যা কিছু বোঝায় তা এই আলিফ লামের মধ্যে রয়েছে। তাহলে অর্থ হইল রব্বানা লাকাল হামদ, হে আমাদের প্রতিপালক, সকল প্রশংসা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আপনার জন্যই। ভিন্ন দোয়া যারা পড়ে থাকেন তারা দোয়াটি এরকম বলে থাকেন, রব্বানা ওয়ালাকাল হামদ। রুকু থেকে ওঠার পরে সোজা হয়ে দাঁড়িয়ে যেই দোয়া আমরা পড়ে থাকি, হামদান মানে প্রশংসা, কাসীরন মানে অনেক বেশি বা প্রচুর পরিমাণ, তয়কিবান যা পবিত্র, মুবারাকান মানে বরকত, ফি মানে মধ্যে, হি মানে তার অথবা যার, হামদান কাসীরন তয়কিবান মুবারাকান ফিহ, অগণিত প্রশংসা, অত্যন্ত পবিত্র, যার মধ্যে বরকত রয়েছে। সম্মানিত দর্শক, আমরা জানলাম রুকুর উপকারিতা। আগামী ক্লাসে আমরা সিজদা নিয়ে কথা বলবো। যেহেতু এই ক্লাসে আমরা জানতে পারলাম রুকু দিলেই একটা মানুষ নিষ্পাপ হয়ে যায়, তাহলে সিজদা দেওয়ার কারণ কি, সিজদা কেন আমরা দেব। আর দ্বিতীয় কারণ হচ্ছে একটি রাকাতে একটি রুকু দিতে হয়, কেন আমরা সিজদা দুইটা দিয়ে থাকি, এই বিষয়ের উপরে এবং সিজদার তাসবিহ, দুই সিজদার মাঝখানে আমরা যে দোয়াটা পড়ি সেই দোয়ার প্রতিটি শব্দের অর্থ শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষ হিসাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি এই ক্লাস থেকে আপনি কিছু শেখার, অন্য কোনো মানুষের যদি কোনো উপকারে আসবে এই ধরনের কিছু আপনি এই ক্লাসের মধ্যে পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে সেটি কমেন্টে আমাকে জানাবেন। আপনার মতামতের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।